আজ আমি আপনাদের পাউরুটি দিয়ে একদম নরম তুলতুলে ও দারুণ লোভনীয় স্বাদের দুধ পুলি বা পুলি পিঠে বানিয়ে দেখাবো। এই পিঠেটা বানিয়ে নেওয়া ভীষণ সহজ, শুধু সামান্য কিছু টিপস ফলো করতে হবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। পাউরুটির এই পুলি পিঠে বা দুধ পুলি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে হাফ পাউন্ড পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির প্রতিটা স্লাইসকে এইভাবে একদম ছোট টুকরো টুকরো করে নিচ্ছি। তারপর এটার আমি পাউডার বানিয়ে নেব। দেখুন, পুরো পাউরুটির আমি গুঁড়োটা তৈরি করে নিয়েছি। আমি এটা মিক্সিতে করেছি। আপনাদের হাতের কাছে মিক্সি না থাকলে কিভাবে করবেন সেটাও আমি আপনাদের বলে দেব। তো অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। অল্প একটু গুঁড়ো দুধ বা পাউডার দুধ অ্যাড করলে পিঠেটা খেতে বেশ ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়ো। এর পরিবর্তে আপনারা এখানে ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। আর যে কোনো পিঠে মানে নারকেল ব্যবহার করলে কিন্তু পিঠেটা খেতে আরও বেশি ভালো লাগে। দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি। 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি নুন। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যে সময় মিশ্রণটা ফুটে উঠবে সেই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। আর পাউরুটির যে গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। তারপর কন্টিনিউ হাতা দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে। আর নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা ডো তৈরি হয়ে আসছে। যদি এই সময় মনে হয় ডোটা বেশি টাইট হয়ে গেছে তাহলে খুবই সামান্য দুধ ব্যবহার করতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। যখন দেখবেন ডোটা কড়ার গা ছেড়ে সহজেই উঠে আসছে তখন বুঝতে পারবেন ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবার ডোটাকে আমি একটি থালার মধ্যে নামিয়ে নিলাম। থালার মধ্যে আগে থেকে আমি অল্প একটু ঘি লাগিয়ে রেখেছিলাম যাতে পরে ডোটা মেখে নিতে সুবিধা হয়। এরপর ডোটা আমি 2-3 মিনিট একটু ঠান্ডা করে নিয়েছি। যখন ডোটা উষ্ণ গরম রয়েছে ঠিক সেই পর্যায়ে নিয়েছি 1/4 কাপ মতো ময়দা। ময়দাটা অল্প অল্প করে দিয়ে এইভাবে ডোটা মেখে নিতে হবে। ময়দার পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন। আর এই পর্যায়ে দেখুন ডোটা হাতে লেগে আসছে, তাই 1 চামচ মতো তেল অথবা ঘি দিয়ে ডোটা ভালো করে আরেকবার মেখে নিতে হবে। তাহলেই দেখবেন ডোটা আর হাতের মধ্যে লেগে আসছে না, আর খুব সহজেই ডোটা তৈরি হয়ে গেছে। এখন হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতের মধ্যে অল্প ঘি বা তেল নিয়ে এইভাবে পিঠেগুলো বানিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপ দিয়ে পিঠেগুলো বানিয়ে নিতে পারেন। এইভাবেই দেখুন বেশ কয়েকটা পিঠে আমি তৈরি করে নিচ্ছি। তবে একবারে সবকটা পিঠে তৈরি করব না, এই পিঠেগুলো আমি ভাজা হতে দেব, সেই ফাঁকে বাকি পিঠেগুলো তৈরি করে নেব। এখন গরম করে রাখা তেলের মধ্যে এক এক করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠের এক সাইডটা লালচে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তার আগে পিঠেগুলো নাড়াচাড়া করা যাবে না, নাহলে কিন্তু পিঠেগুলো ফেটে যেতে বা ভেঙে যেতে পারে। যখন দেখবেন পিঠের এক সাইডটা এরকম একটু লালচে হয়ে আসছে আর পিঠেগুলোর মধ্যেও লালচে রং ধরা শুরু করেছে, সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে আর নাড়াচাড়া করে পিঠেগুলো লালচে করে ভেজে নিতে হবে। এতে পিঠেগুলো ভেঙেও যাবে না আর ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে। কন্টিনিউ লো ফ্লেমে নাড়াচাড়া করে পিঠেগুলো সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এখন পিঠেগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একই রকমভাবে সবকটা পিঠে প্রথমে আমি ভেজে নিয়েছি। অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে নিয়েছি 500 ml লিকুইড দুধ। এখানে আমি ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি, তাই আর গুঁড়ো দুধ ব্যবহার করলাম না। দিয়েছি 3টে ছোট এলাচ। দুধটা এখন আমি 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। দুধটা 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন বেশ কিছুটা ঘন হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পাটালি গুড়। আমি এখানে পাটালি খেজুর গুড়ের পরিমাণটা আপনাদের বলছি না, কারণ যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে গুড়টা এখানে ব্যবহার করবেন। এখন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে
গুড়টা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধের সঙ্গে গুড়টা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে দুধটাকে আমি ফুটিয়ে ঘন করে নিচ্ছি। ভুল করেও পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে ফোটাতে যাবেন না, তাহলে কিন্তু পিঠেগুলো একদম ভেঙে যাবে। তাই গ্যাসের ফ্লেম অফ করে দুধটা একটু ঠান্ডা করে নেবেন। যখন দুধটা উষ্ণ গরম অবস্থায় থাকবে, ঠিক আঙুল ডুবিয়ে রাখার মতো, সেই পর্যায়ে পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পিঠেগুলো ভীষণ নরম হয়, তাই দুধে দিয়ে ফোটানোর কোনো প্রয়োজন নেই। এইভাবে পিঠেগুলো আমি 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন দেখুন পিঠের মধ্যে দুধটা ভালো মতো ঢুকে গেছে, পিঠেটাও একদম নরম তুলতুলে তৈরি হয়েছে, আর দুধের মালাইটাও বেশ অনেকটা ঘন হয়ে গেছে। এই পিঠের স্বাদ হয় একদম মুখে লেগে থাকার মতো, তাই একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।